ভয় একটা শব্দ, কিন্তু কারোর কাছে সেটা একটা অনুভূতি, আর কারোর কাছে সেটা চ্যালেঞ্জ। জীবনের প্রতিটা ধাপে ভয় আসে, ভবিষ্যৎ নিয়ে, ব্যর্থতা নিয়ে, মৃত্যু নিয়ে। কিন্তু কেউ কেউ আছে যারা সেই ভয়কে ভয় দেখায়। আজকের গল্প সেই একজন মানুষকে নিয়ে, বেয়ার গ্রিলস, যিনি মৃত্যুর মুখে দাঁড়িয়ে বলেন নট টুডে। তাকে আমরা টিভি স্ক্রিনে দেখি আগুন জ্বালাতে, বৃষ্টির মাঝে পোকামাকড় খেতে, হিমশীতল নদী সাঁতরে পার করতে। আমরা ভাবি আহা সাহসী মানুষ, কিন্তু আমরা জানি না এই সাহস, এই দৃঢ়তা, এই অদম্যতা এসেছে ভাঙা হাড় থেকে, এসেছে যুদ্ধ করে ফিরে আসা জীবন থেকে। বেয়ার গ্রিলস আমাদের শেখান সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে ভয়কে সঙ্গী করে এগিয়ে যাওয়া। এই ভিডিওতে আমরা জানবো কে ছিলেন বেয়ার গ্রিলস, তার জীবনের সবচেয়ে অন্ধকার সময়গুলো, স্পেশাল এয়ারফোর্স সার্ভিস ট্রেনিংয়ের অমানসিক চ্যালেঞ্জ, প্লেন দুর্ঘটনার পর ভাঙা শরীর নিয়ে কীভাবে ফিরে দাঁড়ালেন, কীভাবে জয় করলেন এভারেস্ট, আর কীভাবে এক সাহসী মানুষ হয়ে উঠলেন পুরো বিশ্বের অনুপ্রেরণা। আজ যদি তোমার জীবনে ভয় থাকে তবে এই গল্পটা তোমার জন্য, কারণ এই গল্প শুধু বেয়ার গ্রিলসের নয়, এই গল্প সেই সকল মানুষের যারা ভয়কে জয় করে বাঁচতে শেখে। চ্যাপ্টার 1, বেয়ার গ্রিলসের শৈশব। বেয়ার গ্রিলসের জন্ম হয় 1974 সালে 7ই জুন, নর্দার্ন আয়ারল্যান্ড। পুরো নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস, কিন্তু সবাই তাকে ডাকে বেয়ার নামে। এটা তার বড় বোন লারা গ্রিলস দিয়েছিল যখন সে ছিল মাত্র 1 সপ্তাহ বয়সী। তার বাবা স্যার মাইকেল গ্রিলস ছিলেন রাজনীতিবিদ এবং একজন অভিজ্ঞ সেলর। তার মায়ের নাম সারা গ্রিলস, যিনি ছিলেন একজন সাহসী নারী। বেয়ার বড় হয়েছেন ইংল্যান্ডের একটি দ্বীপে, ইসলো অফ হোয়াইট। এই দ্বীপের শান্ত প্রকৃতির জন্য অন্য বন্য প্রকৃতির সংমিশ্রণই ছিল বেয়ারের প্রথম শিক্ষাগার। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অ্যাডভেঞ্চার প্রেমী। পাহাড়ের চড়া, জঙ্গলে ঘুরে বেড়ানো, বৃষ্টি ঝড়ের মধ্যে প্রকৃতির ভেতরে হারিয়ে যাওয়া ছিল তার নেশা। তার বাবা তাকে শেখাতেন কীভাবে দড়ি বেঁধে পাহাড়ে নামা যায়, কীভাবে ঠান্ডা পানিতে বেঁচে থাকতে হয়, কীভাবে নিজের হাতে আগুন জ্বালাতে হয়। এই সব কিছু যেন তাকে তৈরি করেছিল ভবিষ্যতের ভয়ঙ্কর পরীক্ষার জন্য। বেয়ার ছিলেন শটোগান কারাতেতে সেকেন্ড ডান ব্ল্যাক বেল্ট হোল্ডার। স্কুলে শিখে ফেলেছিলেন স্কাই ডাইভিং। শুধু শারীরিক দিক থেকে নয়, মানসিকভাবে ছিলেন দৃঢ়। তিনি বলেন, আমার বাবা আমাকে শিখিয়েছিলেন প্রকৃতি সবসময় তোমাকে পরাজিত করবে, কিন্তু তুমি যদি নিজের ভয়কে জয় করতে পারো তাহলে তুমি প্রকৃতিকে সঙ্গী করে ফেলবে। এই শিক্ষা থেকে তাকে স্পেশাল এয়ার সার্ভিস এর জন্য তৈরি করা হয়েছিল। এই শিক্ষা তাকে শিখিয়েছিল কীভাবে দুঃখ, ব্যথা, পরাজয় সব কিছুর মাঝেও নিজের অবস্থান ধরে রাখতে হয়। কিন্তু তখন তিনি জানতেন না সামনে অপেক্ষা করছে এমন এক দুর্ঘটনা যা তার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। আমরা সেই দুর্ঘটনার কথাই শুনবো। তাহলে চলো দেরি না করে চ্যাপ্টার 2 এ যাওয়া যাক। চ্যাপ্টার 2, বেয়ার গ্রিলস, ব্যর্থতা, দুর্ঘটনা ও মৃত্যুর সঙ্গে লড়াই। 1994 সাল, বয়স মাত্র 20 বছর। বেয়ার তখন ব্রিটিশ আর্মির সবচেয়ে কঠিন ও ভয়ঙ্কর ট্রেনিং ইউনিট স্পেশাল এয়ার সার্ভিসে ট্রেনিং নিচ্ছেন। এই ইউনিটের কাজ হলো গোপন মিশন, চরম প্রতিকূল অবস্থায় টিকে থাকা এবং জীবন মৃত্যুর মাঝে যুদ্ধ করা। স্পেশাল এয়ার সার্ভিসের প্রশিক্ষণ মানে শরীর ভেঙে ফেলা, মানসিকভাবে গুড়িয়ে ফেলা। কিন্তু বেয়ার গ্রিলস সেই চ্যালেঞ্জ নিয়ে নিয়েছিলেন। 2 বছর ধরে প্রশিক্ষণ নিলেন, শেখার চেষ্টা করলেন কীভাবে শত্রুর এলাকায় ঢুকে বেঁচে থাকা যায়, কীভাবে মরুভূমিতে পানি খুঁজে বের করতে হয়, কীভাবে নিজের পেট কেটে বের করতেও দ্বিধা না করা যায়। তাই ভাগ্য তাকে অন্যভাবে পরীক্ষা নিতে চেয়েছিল। 1996 সালের অক্টোবর মাস, বেয়ার গ্রিলস একটা রুটিন স্কাইডাইভিং ট্রেনিং মিশনে ছিলেন আফ্রিকার এক দুর্গম এলাকায়। তিনি প্লেন থেকে লাফ দিলেন, কিন্তু প্যারাশুট ঠিকমতো খুলল না। তিনি মাটিতে ধাক্কা খেলেন। 20,000 ফুট ওপর থেকে প্রায় 6 কিলোমিটার গতিবেগে উঁচু থেকে পড়ে গিয়ে তার পিঠের 3টি মেরুদণ্ডের হাড় চূর্ণ হয়ে যায়। তাকে উদ্ধার করে তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার বলেন, ইউ আর সো লাকি টু অ্যালাইভ, ইউ মাইট নট ওয়াক এগেন। বেয়ার তখন হাসপাতালে বিছানায় শুয়ে তার শরীর অসার ব্যথায় কাঁপছে। একজন তরুণ, সে তার সারা জীবন কাটাতে চেয়েছিল অ্যাডভেঞ্চারের মধ্যে। এখন তার দৃষ্টি জানলার বাইরে গেছে। তিনি ভেবেছিলেন সব শেষ, এত স্বপ্ন, এত যুদ্ধ, এত প্রস্তুতি শেষ হয়ে গেল এই এক মুহূর্তে। আমি কি আর কোনোদিনও হাঁটতে পারবো? তখন শুরু হয় জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। শরীরে ব্যথা যতটা না কষ্ট দিচ্ছিল, তার চেয়ে বেশি পোড়াচ্ছিল মনের ব্যথা। তার প্রতিটি দিন কাটছে ফিজিওথেরাপির ঘরে, ব্যথানাশক ইঞ্জেকশনের নিচে, ঘাম, রক্ত আর অশ্রুর মাঝে। একসময় তিনি হাল ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু সেই মুহূর্তে তিনি আবার মনে করলেন তার শৈশবের শিক্ষা, ভয় যখন আসবে তখন
দৌড়ে পালিও না, বরং তাকিয়ে বলো আমি প্রস্তুত। তিনি বলছিলেন নিজেকে, আমি আবার হাঁটবো, আবার উঠবো, আমি মরিনি, এই জীবন শেষ হয়নি। আর শুরু হলো অবিশ্বাস্য এক কামব্যাক যাত্রা। মাত্র 18 মাস পর সেই ব্যথার বিছানা থেকে উঠল, সেই ভাঙা পিঠ নিয়ে। বিয়ার গ্রিলস একটি অদ্ভুত স্বপ্ন ঘোষণা করলেন, আমি এভারেস্ট উঠব। তখন সবাই হাসলো, বলল এটা অসম্ভব, কেউ বিশ্বাস করেনি, এমনকি ডাক্তাররাও না। কিন্তু বিয়ার জানতেন তার যাত্রা এখন শুরু। চ্যাপ্টার 3, বিয়ার গ্রিলসের মাউন্ট এভারেস্ট জয়ের গল্প। 1998 সাল। বিয়ার গ্রিলস মাত্র 23 বছর বয়সে ঘোষণা দিলেন তিনি জয় করবেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এটা কেবল একটি অভিযান ছিল না, এটা ছিল একটি অসম্ভবকে সম্ভব করার ঘোষণা। একজন ভাঙা মানুষ, পিঠে 3টি হাত, যার মাত্র 1.5 বছর আগে চূর্ণ হয়েছিল, এখন বলছে সে উঠবে 8848 মিটার উপরে। এই যাত্রা শুরু হয় নেপালের কাঠমান্ডু থেকে। তার দলের সঙ্গে পাড়ি জমালেন এভারেস্টের বেস ক্যাম্পে। কিন্তু পর্বতের উপর ওঠা মানে শুধু বরফ বা ঠান্ডা না, এটা মানে নিজের সীমানার বাইরে গিয়ে যুদ্ধ। বিয়ার গ্রিলসের প্রতিদিনের চ্যালেঞ্জ ছিল হিমশীতল বাতাস, অক্সিজেনের অভাব, খাড়া বরফের ঢাল, হিমবাহের ফাঁদ, মৃত্যুপ্রায় উচ্চতা। তিনি 2বার ফিরে এসেছিলেন। তিনি তুষার ঝড়, শরীরের দুর্বলতা আর হাই অল্টিটিউড সিক্স সেন্স সব কিছু তাকে নিচে নামতে বাধ্য করে। কিন্তু বিয়ার বললেন, কখনো হার মানিনি, শুধু অপেক্ষা করেছি সঠিক মুহূর্তের। 1998 সালের 26শে মে সকাল। হিমালয়ের বুক চিরে তিনি পৌঁছালেন পৃথিবীর সবচেয়ে উঁচু চূড়ায় মাউন্ট এভারেস্টে। মাত্র 23 বছর বয়সে বিয়ার গ্রিলস হয়ে গেলেন বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ ব্রিটিশ যিনি এভারেস্ট জয় করলেন। একজন মানুষ যে একসময় বিছানায় পড়েছিল, আজ সে দাঁড়িয়ে আছে পৃথিবীর ছাদে। এই জয় বিয়ার গ্রিলসের জন্য ছিল কেবল ব্যক্তিগত বিজয় নয়, এটা ছিল ভয়কে পরাজিত করে চূড়ান্ত উদাহরণ। চ্যাপ্টার 4, বিয়ার গ্রিলসের টিভি ক্যারিয়ার শুরুর গল্প। এভারেস্ট জয় বিয়ার গ্রিলসের জীবন বদলে দিল। লোকেরা তার কথা বলতে শুরু করলো, মিডিয়া তার সাহসিকতা নিয়ে লিখতে লাগলো। কিন্তু তখন কেউ জানতো না এই মানুষটা কেবল পাহাড় জয় করে থামবে না, সে পৌঁছাবে কোটি কোটি মানুষের ঘরে ঘরে। 2006 সালে ডিসকভারি চ্যানেল তাকে প্রস্তাবনা দেয় একটি শো করার, নাম ছিল ম্যান ভার্সেস ওয়াইল্ড। এই শো এর উদ্দেশ্য ছিল বিয়ার গ্রিলস বিশ্বব্যাপী অজানা বিপদসংকুল জায়গায় গিয়ে দেখবেন কীভাবে চরম পরিস্থিতিতে বেঁচে থাকা যায়। আর শুরু হয় এক নতুন অভিযান। আমাজন গভীর জঙ্গলে, আফ্রিকার মরুভূমিতে, হিমালয়ের তুষারভূমি, ভ্যালকেনোর ধোঁয়া, সমুদ্রের গহীন, বিয়ার গ্রিলস ছিলেন সর্বত্র। তিনি শেখালেন কীভাবে পোকা খেয়ে বাঁচতে হয়, কীভাবে নিজের প্রস্রাব পান করে জল তৃষ্ণা দূর করতে হয়, কীভাবে সাপ, কেঁচো, এমনকি মৃত প্রাণী খেয়েও টিকে থাকা যায়, কীভাবে ভাঙা হাত, কাটা হাত বা ঠান্ডা জমে যাওয়া শরীর নিয়েও চলা যায় সামনে। বিয়ার গ্রিলস শুধু দর্শককে দেখাননি কীভাবে বাঁচতে হয়, তিনি বিশ্বাস করিয়ে দিয়েছেন ইফ হি ক্যান ডু ইট, মেবি আই ক্যান টু। এই শো তাকে বিশ্বব্যাপী তারকা বানায়। ম্যান ভার্সেস ওয়াইল্ড 75টির বেশি দেশে প্রচারিত হয় এবং কোটিরও বেশি দর্শকের হৃদয়ে স্থায়ী হয়। চ্যাপ্টার 5, বিয়ার গ্রিলসের মানুষের জন্য বেঁচে থাকা। টিভি তারকা হবার পরও বিয়ার গ্রিলস কখনো নিজেকে শুধু সেলিব্রিটি মনে করেনি। তিনি বলেন, আমি একজন সৈনিক, আমার কাজ মানুষকে সাহস দেওয়া। বিয়ার গ্রিলস আজ শুধু একজন অ্যাডভেঞ্চার নন, তিনি হলেন ইউকে স্কটস অ্যাসোসিয়েশনের চিফ স্কট, সার্ভাইভাল একাডেমির প্রতিষ্ঠাতা, অসংখ্য দাতব সংস্থার শুভেচ্ছার দূত, যার যুদ্ধ বিধ্বস্ত শিশু, নিজস্ব পরিবার ও তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে সাহায্য করে। তিনি বিশ্বাস করেন লিডারশিপ ইজ নট অ্যাবাউট বিং দ্য স্ট্রংগেস্ট বাট অ্যাবাউট বিং দ্য ওয়ান হু নেভার গিভস আপ। বিয়ার এখন বিশ্বজুড়ে যুবকদের সাথে কাজ করেন, তাদের শেখান আত্মবিশ্বাস, সহনশীলতা, নেতৃত্ব, বেঁচে থাকার কৌশল। তিনি বলেন, তুমি নিজেকে ছোট মনে করো না, তুমি জন্মেছো জয় করার জন্য। চ্যাপ্টার 6, বিয়ার গ্রিলসের মৃত্যু নয়, সাহসী শেষ কথা। কখনো ভেবে দেখো, বিয়ার গ্রিলসের মতো মানুষ যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, সে প্রতিদিন কেন পাহাড়ে ওঠে, কেন বরফে ডুবে যায়, কেন বন্য গুহায় ঘুমায়, আর কেন বিষাক্ত সাপ খায়? তার উত্তর একটাই, বিকজ কমফর্ট নেভার মেড এনিওয়ান স্ট্রং। বিয়ার গ্রিলস আজ কোটি মানুষের অনুপ্রেরণা, কিন্তু তার চোখে তুমি, হ্যাঁ তুমি যে আজ নিজেকে দুর্বল ভাবছো, তুমি যে হারিয়ে গেছো নিজের দুঃখের ভিতরে, তুমি যে ভয় পাচ্ছ কালকে, বিয়ার তোমাকেই বলবেন, হয়তো ছিল আমাকেও, মৃত্যু আমাকেও ছুঁয়েছিল, কিন্তু আমি তাকে থামাতে দিইনি। কারণ বেঁচে থাকা মানে শুধু নিঃশ্বাস নেওয়া নয়, বেঁচে থাকা মানে নিজের ভয়কে ধ্বংস করা, নতুন সকাল বানিয়ে ফেলা। একসময় বিয়ার গ্রিলস হাঁটতে পারতো না, আজ তিনি হিমালয়ের চূড়ায় দাঁড়িয়ে বলেন,
আই অ্যাম নট হেয়ার বিকজ আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম হেয়ার বিকজ আই নেভার গিভ আপ। তার গল্প আমাদের শেখায় জীবনে দুর্ঘটনা আসবে, হাড় ভাঙবে, চোখ ঝাপসা হবে, আত্মবিশ্বাস ভেঙে পড়বে, কিন্তু সেই এক মুহূর্ত যখন তুমি ভাবো সব শেষ, ঠিক তখনই তুমি বুঝবে এটাই তো শুরু। বিয়ার গ্রিলস জানে এই পৃথিবী সহজ না, কিন্তু এই পৃথিবীতে নিজের জায়গা বানানো সম্ভব যদি তুমি ভয়কে ভালোবাসে ভালো। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো হয়তো ক্লান্ত, ভাঙা, একা। বিয়ার গ্রিলসের মতো আমরাও হয়তো পড়ে গেছি অনেকবার, আমরাও হয়তো হার মানতে বসেছি বারবার, কিন্তু মনে রাখো ভয়কে জয় করেই শুরু হয় জীবনের আসল লড়াই, আর সেই লড়াই থেকেই জন্ম হয় আসল তুমির। তুমি যেখানেই থাকো এই কথাটা মনে রেখো, ভাল্লুক যদি তার পিঠ ভাঙার পরেও উঠতে পারে, তবে আপনি যা ভেঙেছেন তা থেকে উঠতে পারবেন না কেন? বিয়ার গ্রিলস আমাদের শিখিয়েছেন সাহস মানে চিৎকার নয়, সাহস মানে নীরব যুদ্ধ, নিঃশব্দে অশ্রু, ভিতরের আগুন। তুমি যদি ভয় পাও ঠিক আছে, কিন্তু থেমো না, কারণ এই পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে।